ইংরেজি নববর্ষের ইতিহাস। ক্যালেন্ডার পাতা উল্টে উল্টে আসে একটি নূতন বছর। কিন্তু কিভাবে এলো এই ইংরেজি নববর্ষ? দেশ ও সংস্কৃতি ভেদে যার যার আলাদা আলাদা বর্ষপঞ্জি রয়েছে, তবে একমাত্র গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডার মেনেই চলে বিশ্ববাসী সব হিসাব নিকাশ ও কর্মকাণ্ড। 31st নাইট বা ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে উৎসব উদযাপনে মেতেছে গোটা বিশ্ব। কিন্তু এই ইংরেজি নববর্ষ এলো কিভাবে? তবে চলুন জেনে নেওয়া যাক ইংরেজি নববর্ষের ইতিহাস। জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয় নূতন বছর। আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টপূর্ব 2000 অব্দে ইংরেজি নূতন বছর উদযাপন ধারণাটি আসে। তখন মেসোপটেমীয় সভ্যতার লোকেরা নূতন বছর উদযাপন শুরু করে। তারা তাদের নিজস্ব গণনায় বছরের প্রথম দিন নববর্ষ উদযাপন করতে খ্রিস্টপূর্ব 153 সালে রোমের নূতন বছর পালনের প্রচলন শুরু হয়। পরে খ্রিস্টপূর্ব 46 অব্দে সম্রাট জুলিয়াস সিজার একটি নূতন বর্ষপঞ্জিকার প্রচলন করেন, যা জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। রোমে জুলিয়ান ক্যালেন্ডারের অন্তর্গত বছরের প্রথম দিনটি জানুস দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। জানুস প্রবেশপথ বা সূচনার দেবতা। তার নাম অনুসারেই বছরের প্রথম মাসের নাম জানুয়ারি করা হয়। এগুলো যিশুর জন্মের আগের কথা, তবে যীশুখ্রিস্টের জন্মের পর তার জন্মের বছর গণনা করে 1582 সালে পোপ ইরোদস গ্রেগরীয় ক্যালেন্ডারের নতুন সংস্কার করেন, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশই কার্যত দিনপঞ্জি হিসেবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের অনুসরণ করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে নূতন বছর পালন শুরু হয় 19 শতক থেকে। নূতন বছরের আগে দিন অর্থাৎ 31 ডিসেম্বর নিউ ইয়ার ইভ। এদিন নূতন বছরের আগমনে বিশ্বের বিভিন্ন দেশে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। কিছু দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে গ্রহণই করে না। এদের মধ্যে আছে ইরান, ইথিওপিয়া, আফগানিস্তান, সৌদি আরব, নেপাল। এসব দেশ ইংরেজি নববর্ষ পালন করে না।